এদিকে ঢাকায় সাংবাদিক দম্পতির হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন লন্ডনে কর্মরত সাংবাদিকরা। রোববার দুপুরে এটিএন বাংলা ইউকে সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতায় আয়োজিত র্যালি এবং প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, এই ঘটনার মধ্য দিয়ে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি চরমভাবে প্রশ্নের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেছেন, অন্যথায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সুভাষ দাসের ক্যামেরায় মোহাম্মদ জুবায়েরের রিপোর্ট। এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি আর তার স্বামী মাছরাঙ্গা টিভির বার্তা সম্পাদক সাগর সারোয়ার মৃত্যুর আগ মুহূর্তেও রিপোর্টিং নিয়ে ব্যস্ত ছিলেন। মধ্যরাত পর্যন্ত সক্রিয় ছিলেন সাংবাদিকতায়, কিন্তু আজ তারাই সংবাদের শিরোনাম, তারাই প্রতিবাদ বিক্ষোভের বিষয়। লন্ডনে কর্মরত সাংবাদিকরাও দারুণভাবে ক্ষুব্ধ, বাকরুদ্ধ, নির্মম, নৃশংস, জঘন্য এই হত্যাকাণ্ডে। নিরাপদ ফ্ল্যাটে একমাত্র ছেলের সামনে কিভাবে এটা হলো কেউ ভাবতে পারছেন না। আলতাবালি পার্কের প্রতিবাদ র্যালি এবং সমাবেশে এসেছিলেন এনটিভি ইউকের হেড অফ নিউজ হাসান হাফিজ এবং তার স্ত্রী অরুণী হক মল্লিক। তাদের দুজনেরই ব্যক্তিগত স্মৃতি আছে মৃত সাংবাদিকদের সাথে। কালকে যখন দেখলাম, দেখার পরে মানে বুক ভেঙে যাচ্ছে। আসলে মনে হচ্ছে না যে এই মানুষটা মারা যেতে পারে, এভাবে একটা মানুষের মৃত্যু হতে পারে হঠাৎ করে। তার আগের দিনও যিনি হয়তো রিপোর্ট করেছেন টিভির পর্দায় তাকে দেখা গেছে, হয়তো তার কণ্ঠ শোনা গেছে, কিন্তু তার পরের দিনই তাকে মৃত অবস্থায় আমরা পেলাম। তো এভাবে অপমৃত্যু চলছেই, আর কতদিন চলবে? এভাবেই চ্যানেলস নিউজের এডিটর শহীদ ইসলাম সাগর সহ বাংলা টিভি, এটিএন, এনটিভি, চ্যানেল আই ইত্যাদি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া জানান। ক্ষোভের সাথে এমনই বলেন চ্যানেল আই ইউকের ম্যানেজিং ডিরেক্টর রেজা ফয়সল চৌধুরী সোয়েব। বিচার হবে না, এটা আমি নিশ্চিত, কারণ বাংলাদেশে কোনো হত্যারই বিচার হচ্ছে না। এবং একটি লোক দেখানো, স্বরাষ্ট্রমন্ত্রী যান, প্রধানমন্ত্রী যান, গিয়ে বলেন যে 48 ঘন্টার মধ্যে বিচার হবে, 48 ঘন্টা পেরিয়ে গেছে, মামলাই হয়নি। আমি একটু আগে দেখলাম পত্রিকায় বিডি নিউজ 24-এ দেখলাম যে মামলা করা হয়েছে এখন, এবং মামলার কোনো কুল কিনারা পাচ্ছে না। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলা টিভির সোয়েব কবির এবং এটিএন এর জিএইচ রাসেল। নির্মমভাবে যারা হত্যা করেছে তাদেরকে এরকম নির্মমভাবে এরকম একটা শাস্তি দেওয়া হোক যেন সারা দেশের জনগণ সোচ্চার হয়, সাংবাদিকদের গায়ে যেন কেউ কোনো রকমের কোনো টাচ করতে না পারে। লন্ডন এবং ঢাকার বিভিন্ন পত্রিকার সাংবাদিক সম্পাদক ছাড়াও এতে সংস্কৃতি কর্মীরা অংশ নেন। যোগ দেন লন্ডন বাংলা প্রেস ক্লাব সেক্রেটারি আব্দুস সাত্তার। তিনি জানান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুরে মন্টিফিউরি সেন্টারে সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং পরে বাংলাদেশ হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করা হবে। আমরা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে রয়েছি, আমরা কোনো অংশেই সরকারি কোনো দপ্তরের চাইতে কম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত নই। সেটি আমাদের সরকারকে বুঝতে হবে, আমাদের রাষ্ট্রকে বুঝতে হবে, এবং রাষ্ট্র সরকারকে এই অনুভবটুকু করতে হবে আজকের প্রেক্ষাপট অনেক বদলে গেছে। আলতাবালি পার্কের অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যালেন্স রোডে সাংবাদিক কবি মিল্টন রহমানের পরিচালনায় আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহিব চৌধুরী ছাড়াও অন্যান্য মিডিয়া কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সম্মিলিতভাবে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া স্ব অবস্থান থেকে সজাগ এবং সচেতন ভূমিকা রাখার, বিশেষ করে লেখালেখির মাধ্যমে এর প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস নিউজ, লন্ডন।